আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। লক্ষ্মীর ভান্ডারের টাকা বেড়ে হবে 2000। নতুন বছরে দুর্দান্ত ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। জানুন কবে থেকে বাড়বে টাকা। কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার তৃণমূল যুবনেতা। তৃণমূল মানেই ধর্ষক বললেন শুভেন্দু অধিকারী। পুরুলিয়া থেকে ফেরার পথে শুভেন্দুর গাড়িতে হামলার অভিযোগ। উত্তেজনা চন্দ্রকোনায়। চন্দ্রকোনায় শুভেন্দু অধিকারীর উপর প্রাণঘাতী হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গ্রেপ্তারের দাবিতে প্রায় রাতভর ধর্নায় বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারীকে হামলার প্রতিবাদে মশাল মিছিল চন্দ্রকোনায়। দেখুন ভিডিও। শুভেন্দুর উপর হামলার রিপোর্ট তলব অমিত শাহের মন্ত্রকের। ভিডিও ফুটেজ পাঠাচ্ছে বিজেপি। পাল্টা নাটক খোঁচা তৃণমূলের। মমতার আইনত শাস্তির দাবিতে যাদবপুরে শুভেন্দু অধিকারীর গর্জন। বহিরাগত এনে তৃণমূল সমর্থকদের মার, উত্তপ্ত ভাঙর। ভোটে আইএসএফ এর সঙ্গে জোট বার্তা হুমায়ুন কবিরের। রবিবার শীতের দুপুরে তপ্ত ভাঙর। আইএসএফ ও তৃণমূল সংঘর্ষে আহত একাধিক। বেধড়ক মার খেয়ে হাসপাতালে তৃণমূল নেতা। তৃণমূলের পায়ের নিচের মাটি কাঁপছে। ফুরফুরায় পীরজাদার বিস্ফোরক, মন্তব্য তোলপাড় বাংলা। ভয়ঙ্কর এয়ার স্ট্রাইক আমেরিকার, গুড়িয়ে দিল 35টি আস্তানা। 90-এর বেশি বিমান হামলা এবার কোথায়? সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতার পরিবারকে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা ইসলামী জঙ্গিদের। সীমান্তে গোলাগুলিতে নিহত বাংলাদেশি তরুণী। ইউনুসের দেশে পালাচ্ছে রোহিঙ্গা জঙ্গিরা। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এর বোট আইপ্যাকের গাড়িতে ছিলটা কি? মাঝ রাস্তায় সেই ভিডিও ঘিরে শোরগোল। অমিত শাহর দপ্তর থেকে নিয়ন্ত্রিত ইডির তল্লাশি। কুণাল ঘোষের ফাঁস করা স্ক্রিনশটে তোলপাড়। আইপ্যাক মামলায় ঠিক কি হয়েছিল সেদিন এজলাসে? অর্ডার কপিতে শব্দ জানালেন বিচারপতি। কল্যাণের কাছে বাঁচবার আর্জি। উত্তরপাড়ার নাবালিকা ধর্ষণে ধৃত তৃণমূল নেতা জেলে। কোচবিহারের পুলিশরা ব্যস্ত তৃণমূল নেতাদের সঙ্গে নিয়ে গাজার চাষে। বাংলায় বিধানসভা নির্বাচন কি এক দফায় হবে? মুখ্য নির্বাচনী আধিকারিকদের প্রস্তাব ঘিরে গুঞ্জন। ময়নাগুড়িতে বড় ধস। সুকান্তর সভায় 300 অনুগামী নিয়ে দলবদল দাপটে তৃণমূল নেতার। বিজেপির সভায় বাধা। লেকটাউনে তুলকালাম, ধস্তাধস্তিতে জখম পুলিশ কর্মী। শুভেন্দুর কনভয় কাণ্ডে পাল্টা অভিযোগ দায়ের তৃণমূলের। শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার পর অ্যাকশন স্বরাষ্ট্র মন্ত্রক। রিপোর্ট তলব, রাজ্য জুড়ে বিক্ষোভ। কেন ভিড়? রাজ্য থেকে বাংলায় এলো বাড়তি কেন্দ্রবাহিনী। অবৈধ বাংলাদেশি রোহিঙ্গাদের ধরবে নিমেষেই। আইআইটির সঙ্গে অস্ত্র বানানো হচ্ছে, বড় দাবি মুখ্যমন্ত্রীর। রাম মন্দির চত্বরে নামাজ পড়ার চেষ্টা থামাতে গেলে স্লোগান, আটক কাশ্মীরি পৌর। কি বলছে পরিবার? ভবানীপুরে মমতাকে হারিয়ে প্রাক্তন করবই। শুভেন্দুর আগুনে হুঙ্কারে তোলপাড় রাজ্য রাজনীতি। আইপ্যাক কাণ্ডের প্রতিবাদে পথে শুভেন্দু সহ বিজেপি নেতৃত্ব হুঙ্কার দিলেন রবিশঙ্কর প্রসাদ। ডিজি রাজীব কুমার ও কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে কলকাতায় বিশাল মিছিল করলেন শুভেন্দু অধিকারী। আইপিএসি এর অফিসে ইডি আধিকারিকদের হেনস্থা ও শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার প্রতিবাদে মিছিল বিজেপি। রাস্তায় রাস্তা দেখালো মমতার পর সেই যাদবপুর আটবি থেকেই মিছিল করলেন শুভেন্দুও, ভিড়ও তেমনি। শুভেন্দু অধিকারীকে কি প্রাণে মারার ছক ছিল? দেখুন কি অভিযোগ করছেন। হামলাকারীদের আড়াল করছে পুলিশ। থানায় রণংদেহী শুভেন্দু অধিকারী। এসআইআর শুভেন্দুর আর্জিতে সিলমোহর কমিশনের। উত্তরবঙ্গের চা শ্রমিকদের বড় জয়। শুভেন্দুর আবেদনের সাই। চা বাগানের নথিতেই ভোটার তালিকায় নাম রাখছে কমিশন। প্রধানমন্ত্রী সিঙ্গুরে আসার আগে হঠাৎ জোর কদমে পরিষ্কার হচ্ছে 10 বছর ধরে পড়ে থাকা বন্ধ জমি। হিন্দিভাষী নেতাদের এনে সভা করলে স্থানীয় নেতাদের বাড়ি ভাঙার হুমকি বাগনানের তৃণমূল বিধায়কের। 31শে মার্চের মধ্যেই খুলছে ভাগ্য। 25,000 চাকরির বড় ঘোষণা অভিষেকের। মমতার পর অভিষেক। লক্ষ্মীর ভান্ডার নিয়ে এবার বিরাট ঘোষণা সেনাপতির। সিএএ তে আবেদন 3 মাসেই মিলল ভারতীয় নাগরিকত্ব, বিজেপি বলল। ভোট চাইতে এলেই ঝাঁটাঝাঁটারি নিয়ে তিনি চান। তৃণমূল বিধায়কের চরম নিদানে তুঙ্গে উত্তেজনা।
কংগ্রেস কেন সিপিএম এর সঙ্গে জোট করল না? তদন্তে উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য। চুরি ঠেকাতে রাতে বাবার দোকানে ঘুম, অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ছেলের। ইডির চার্জশিটে মুখ্যমন্ত্রী, আইপ্যাকের কোটি কোটি টাকার হাওলা কাণ্ডে তোলপাড় দেশ। দল যাকেই প্রার্থী করুক, ভবানীপুরে মমতাকে হারানোর দায়িত্ব আমার, শুভেন্দু। 3 তালাকের ভয় উপেক্ষা করে আশ্রমে হিন্দু যুবককে বিয়ে করলেন মুসলিম তরুণী। এসআইআর এ অসহ্য কাজের চাপ, ক্লাস শেষ করে মুর্শিদাবাদে স্কুলের মধ্যেই আত্মঘাতী বিএলও। শুভেন্দু অধিকারীর উপর হামলার প্রতিবাদে চন্দননগরে বিজেপির বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। তৃণমূলের পতাকা নর্দমায় ফেলে দিয়ে সংকল্প সভার প্রস্তুতি বিজেপির। আমেরিকা হামলা চালালে পাল্টা জবাব দেওয়া হবে, ইরানের নিশানায় আর কারা, জানালো খামেনেই প্রশাসন। উত্তর ভারতে কুয়াশার জেরে একাধিক গাড়ির সংঘর্ষ, মৃত 4, আহত অন্তত 30। মকর সংক্রান্তিতে ফের জাঁকিয়ে শীতের পূর্বাভাস, কতদিন পর্যন্ত চলবে এইরকম আবহাওয়া, রইল বিরাট আপডেট। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। রাজ্য সরকারের জনপ্রিয় সামাজিক প্রকল্প লক্ষ্মীর ভান্ডার নিয়ে নতুন বছরে বড় সুখবর আসতে পারে বলে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। শাসক দলের অন্দরে সূত্র অনুযায়ী মহিলাদের জন্য এই প্রকল্পে মাসিক ভাতা আরও বাড়ানোর বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে। বর্তমানে যে পরিমাণ টাকা দেওয়া হয় তা বাড়িয়ে 2000 টাকা করা হতে পারে বলে আলোচনা চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিভিন্ন সভা ও প্রশাসনিক বৈঠকে ইঙ্গিত দিয়েছেন যে রাজ্যের আর্থিক চাপ সত্ত্বেও সাধারণ মানুষের স্বার্থে সরকার পিছিয়ে থাকবে না। নতুন অর্থবর্ষ বা বড় কোনো সরকারি ঘোষণার মঞ্চ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে বলে মনে করা হচ্ছে। যদি এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয় তাহলে লক্ষ লক্ষ মহিলারা উপকৃত হবেন এবং আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক প্রভাবও যথেষ্ট গভীর হবে বলে মত বিশ্লেষকদের। এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে শাসক দলের এক যুব নেতাকে গ্রেপ্তার করা ঘিরে রাজ্যের রাজনীতিতে তীব্র ঝড় উঠেছে। অভিযোগ প্রকাশ্যে আসার পর পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং অভিযুক্তকে হেফাজতে নেয়। এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধীরা শাসক দলকে তীব্র ভাষায় আক্রমণ করেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, রাজ্যে একের পর এক এই ধরনের ঘটনা প্রমাণ করছে যে শাসক দলে অপরাধীদের রমরমা বেড়েছে। শাসক পক্ষ অবশ্য বলেছে আইন আইনের পথে চলবে এবং অপরাধী যে দলেরই হোক না কেন তাকে বেয়াত করা হবে না। এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে এবং রাজনৈতিক চর্চা আরও তীব্র আকার নিয়েছে। পুরুলিয়া থেকে ফেরার পথে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ির ওপর হামলার অভিযোগকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিযোগ অনুযায়ী চন্দ্রকোনা এলাকায় তার কনভয়ের উপর ইট ও অন্যান্য বস্তু ছোড়া হয়। এতে গাড়ির ক্ষতি হলেও বড়সড় কোনো দুর্ঘটনা ঘটেনি বলে জানা গিয়েছে। ঘটনার পর নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে এবং বিরোধী শিবির সরাসরি শাসক দলকে দায়ী করেছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই হামলার অভিযোগ রাজ্যের রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলছে। চন্দ্রকোনায় শুভেন্দু অধিকারীর উপর প্রাণঘাতী হামলার অভিযোগে সরব হয়ে উঠেছে বিরোধী শিবির। এই ঘটনাকে কেন্দ্র করে রাতভর ধর্নায় বসেন বিরোধী দলনেতা নিজেই। তার দাবি, এটি শুধুই রাজনৈতিক হামলা নয়, বরং পরিকল্পিতভাবে তাকে ভয় দেখানোর চেষ্টা। তিনি অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। অন্যদিকে শাসক দল সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেছে এটা সম্পূর্ণ রাজনৈতিক নাটক। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শুভেন্দু অধিকারীর উপর হামলার অভিযোগের প্রতিবাদে চন্দ্রকোনায় বিরোধী দলের পক্ষ থেকে মশাল মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলে বিপুল সংখ্যক কর্মী ও সমর্থক অংশ নেন এবং শাসক দলের বিরুদ্ধে স্লোগান তোলেন। তাদের দাবি, রাজ্যের বিরোধী কণ্ঠস্বর দমন করার জন্য ধারাবাহিকভাবে হিংসার পথ বেছে নেওয়া হচ্ছে। মিছিল ঘিরে উত্তেজনা তৈরি হলেও পুলিশি তৎপরতায় বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এই কর্মসূচির মাধ্যমে বিরোধী শিবির স্পষ্ট বার্তা দিতে চাইছে যে তারা কোনোভাবেই চাপের কাছে মাথা নত করবে না। চন্দ্রকোনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলার অভিযোগকে ঘিরে এবার সরাসরি কেন্দ্রীয় স্তরে নড়াচড়া শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে বলে জানা গিয়েছে। বিজেপির পক্ষ থেকে ঘটনার ভিডিও ফুটেজ, ছবি এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য একত্র করে কেন্দ্রের কাছে পাঠানোর প্রস্তুতি চলছে। বিজেপির দাবি, এটি পরিকল্পিত রাজনৈতিক হামলা এবং রাজ্য বিরোধী কণ্ঠস্বর দমন করার চেষ্টা চলছে। অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস পুরো বিষয়টিকে নাটক বলে কটাক্ষ করেছে এবং দাবি করেছে
এটি রাজনৈতিক সহানুভূতি আদায়ের চেষ্টা ছাড়া আর কিছু নয়। ঘটনার তদন্তে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে এবং রাজ্য রাজনীতিতে এই বিষয়টি নতুন করে উত্তেজনার পারদ চড়িয়েছে। আসন্ন বিধানসভা ভোটকে সামনে রেখে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তিনি প্রকাশ্যে জানিয়েছেন, ভোটের লড়াইয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে জোট বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে। তার স্পষ্ট বক্তব্য, সংখ্যালঘু ভোটকে একত্রিত করতে হলে আলাদা আলাদা লড়াই নয়, বরং ঐক্যবদ্ধ মঞ্চ দরকার। হুমায়ুন কবিরের এই বক্তব্য রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে, কারণ এতে তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংকে বড় ধাক্কা লাগতে পারে বলে মনে করেছেন বিশ্লেষকরা। যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়নি, তবুও এই জোট বার্তা রাজ্য রাজনীতির সমীকরণ বদলে দিতে পারে বলে মত অনেকের। রবিবার শীতের দুপুরে ভাঙ্গর এলাকা কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে একাধিক ব্যক্তি আহত হন। অভিযোগ, এলাকায় রাজনৈতিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত। লাঠি, ইট, পাটকেল ছোড়া হয় এবং মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পুলিশ মোতায়েন করে পরিস্থিতি সামাল দেওয়া হয়। এই সংঘর্ষে ফের প্রমাণ করল যে ভাঙ্গর রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল এলাকা হয়ে উঠেছে এবং ভোট যত এগোচ্ছে ততই উত্তেজনা বাড়ছে। ভাঙ্গরের সংঘর্ষের আবহে আরও একটি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রকাশ্যে মারধরের শিকার হয়ে এক তৃণমূল নেতা গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি হন। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাজনৈতিক বিরোধের জেরে তাকে বেধড়ক মারধর করা হয়। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শাসক দলের কর্মীদেরও মধ্যেও ক্ষোভ তৈরি হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধীরা অভিযোগ তুলছে যে শাসক দলের অভ্যন্তরীণ কোন্দল এবং এলাকায় আইন শৃঙ্খলার অবনতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ফুরফুরা শরীফের পীরজাদার এক বিস্ফোরক মন্তব্যে রাজ্য রাজনীতি নতুন করে উত্তাল হয়ে উঠেছে। তার বক্তব্য স্পষ্ট ইঙ্গিত মিলেছে যে তৃণমূল কংগ্রেসের পায়ের নিচের মাটি ধীরে ধীরে সরে যাচ্ছে। তিনি দাবি করেছেন, সাধারণ মানুষ, বিশেষ করে সংখ্যালঘু সমাজ এবং বিকল্প রাজনৈতিক পথ খুঁজছে। এই মন্তব্য প্রকাশ্যে আসতে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। তৃণমূল শিবির এই বক্তব্যকে গুরুত্ব না দেওয়ার চেষ্টা করলেও বিরোধীরা বলছে এটি শাসক দলের জন্য বড় সতর্ক বার্তা। ফুরফুরার বক্তব্য ভোটের আগে রাজ্যের রাজনৈতিক আবহে নতুন মেরুকরণ তৈরি করতে পারে বলে মনে করেছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার এক চাঞ্চল্যকর নৃশংস ঘটনার অভিযোগ সামনে এসেছে। অভিযোগ অনুযায়ী আওয়ামী লীগ ঘনিষ্ঠ এক নেতার পরিবারের উপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয় এবং তাদের জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা করা হয়। স্থানীয় সূত্রে দাবির এই হামলার পিছনে চরমপন্থী ইসলামী জঙ্গি গোষ্ঠীর হাত রয়েছে। গভীর রাতে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ, যার জেরে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও স্থানীয়দের তৎপরতায় বড়সড় প্রাণহানি এড়ানো গেছে, তবুও একাধিক সদস্য গুরুতরভাবে আহত হয়েছেন। ঘটনার পর বাংলাদেশের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সীমান্তবর্তী এলাকায় ফের রক্তক্ষয়ী পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষ চলাকালীন গোলাগুলিতে এক বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সীমান্ত এলাকায় হঠাৎ করেই গুলি চলতে শুরু করে এবং সাধারণ মানুষ তার মধ্যেই পড়ে যায়। এই ঘটনার পর নতুন করে রাজনৈতিক ছড়িয়ে রোহিঙ্গা অধ্যুষিত অঞ্চলে। খবর মিলেছে, রোহিঙ্গা জঙ্গিদের একটি বড় অংশ বাংলাদেশ ছেড়ে পালিয়ে অন্যত্র আশ্রয় নেওয়ার চেষ্টা করেছে। পরিস্থিতি সামাল দিতে সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে, তবে সাধারণ মানুষের ভয় ও অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে। রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে আইপ্যাক সংক্রান্ত একটি ভিডিও। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওটিতে দেখা যায় আইপ্যাকের একটি গাড়িতে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এর বোর্ড লাগানো রয়েছে। এই দৃশ্য প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠেছে, একটি বেসরকারি রাজনৈতিক কৌশল সংস্থার গাড়িতে সরকারি পরিচয় কিভাবে ব্যবহার করা হচ্ছে। বিরোধীদের অভিযোগ, প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে রাজনৈতিক স্বার্থ রক্ষা করা হচ্ছে। শাসক শিবির যদিও বিষয়টিকে তুচ্ছ করার চেষ্টা করছে, তবে ভিডিও ঘিরে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক কৌতূহল ও ক্ষোভ তৈরি হয়েছে। কোচবিহার জেলাকে কেন্দ্র করে গুরুতর অভিযোগ সামনে এসেছে, যেখানে স্থানীয় পুলিশের একাংশের বিরুদ্ধে তৃণমূল নেতাদের সঙ্গে মিলিত হয়ে বেআইনি গাঁজা চাষে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। ভিডিও প্রত্যক্ষ প্রমাণের ভিডিওতে এই অভিযান সামনে আসতেই রাজ্য জুড়ে শোরগোল শুরু হয়েছে। বিরোধীদের দাবি, প্রশাসনের একাংশ শাসক দলের ছত্রছায়ায় থেকে বেআইনি কার্যকলাপে মদত দিচ্ছে। যদিও পুলিশ প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি, তবুও এই অভিযোগ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বড় প্রশ্ন তুলেছে।
বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ফের জল্পনা শুরু হয়েছে। ভোট কি এক দফাতেই হবে? মুখ্য নির্বাচনী আধিকারিকের এক প্রস্তাব ঘিরে এই আলোচনা নতুন করে মাথা চাড়া দিয়েছে। নির্বাচন কমিশনের অন্দরমহলে নাকি এক দফায় ভোট করানোর সম্ভাবনা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে বলে খবর। যদি তা বাস্তবায়িত হয় তবে রাজ্যের রাজনৈতিক কৌশল ও নিরাপত্তা পরিকল্পনায় বড়সড় পরিবর্তন আসতে পারে। শাসক ও বিরোধী দুই পক্ষই বিষয়টি নিয়ে হিসাব কষতে শুরু করেছে এবং রাজনৈতিক মহলে এই জল্পনা ঘিরে উত্তেজনা ক্রমশ বাড়ছে। ময়নাগুড়ি এলাকায় শাসক শিবিরে বড়সড় ভাঙনের ছবি স্পষ্ট হয়ে উঠেছে। একটি রাজনৈতিক সভাকে কেন্দ্র করে ৩০০ জন অনুগামী সহ একাধিক দাপুটে তৃণমূল নেতা দলবদল করছেন বলে দাবি করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তরবঙ্গের রাজনীতিতে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয় সূত্রের মতে দীর্ঘদিন ধরেই দলের অন্দরে অসন্তোষ জমছিল এবং তারই বহিঃপ্রকাশ ঘটেছে প্রকাশ্য মঞ্চে। বিরোধী শিবিরের বক্তব্য, এই দল বদল শাসক দলের সংগঠন যে ভিতরে ভিতরে দুর্বল হয়ে পড়েছে তারই স্পষ্ট প্রমাণ। অন্যদিকে তৃণমূলের একাংশ বিষয়টিকে গুরুত্ব না দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। রাজ্যে হঠাৎ করে ভিন রাজ্য থেকে অতিরিক্ত কেন্দ্র বাহিনী মোতায়েন হওয়ায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে, কেন এই মুহূর্তে এত বড় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, ভোটার তালিকা সংক্রান্ত বিশেষ প্রক্রিয়া এবং সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও শাসক শিবিরের অভিযোগ, কেন্দ্র ইচ্ছাকৃতভাবে রাজ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে। অপরদিকে বিরোধীদের দাবি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতেই এই বাহিনী আনা অত্যন্ত জরুরি। ভবানীপুর কেন্দ্রকে ঘিরে রাজ্য রাজনীতিতে ফের উত্তাপ ছড়িয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রকাশ্য সভা থেকে ঘোষণা করেছেন, ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে তাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করার লক্ষ্য নিয়ে রাজনৈতিক লড়াই হবে। তার এই মন্তব্যের পরেই রাজ্য জুড়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছে। শাসক দলের তরফে এই বক্তব্যকে রাজনৈতিক উস্কানি বলে আখ্যা দেওয়া হলেও বিরোধী শিবির এটিকে আত্মবিশ্বাসের প্রকাশ হিসেবে তুলে ধরেছে। ভবানীপুর কেন্দ্রকে কেন্দ্র করে আগামী দিনের রাজনৈতিক সংঘাত আরও তীব্র হওয়ার ইঙ্গিত স্পষ্ট। কলকাতায় এক বিশাল মিছিলের মাধ্যমে রাজ্যের শীর্ষ পুলিশ কর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। এই মিছিলে তিনি স্পষ্টভাবে রাজ্যের ডিজি রাজীব কুমার এবং কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মার ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ তোলেন। তার দাবি, প্রশাসনের নিরপেক্ষতা নষ্ট হয়েছে এবং রাজনৈতিক স্বার্থে পুলিশকে ব্যবহার করা হচ্ছে। এই কর্মসূচিকে কেন্দ্র করে শহরের রাজনীতিতে উত্তেজনা ছড়ায় এবং শাসক বিরোধী সংঘাত আরও স্পষ্ট হয়ে ওঠে। শুভেন্দু অধিকারীকে ঘিরে এবার উঠে এসেছে আরো ভয়াবহ অভিযোগ। তার দাবি, তাকে প্রাণে মারার একটি সুপরিকল্পিত শক করা হয়েছিল এবং প্রশাসনের সেই হুমকিকে গুরুত্ব দেয়নি। তিনি অভিযোগ করেন, একাধিকবার হুমকির বার্তা পাওয়া সত্ত্বেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি। এই অভিযোগ প্রকাশ্যে আসতেই রাজ্যের রাজনৈতিক মহলে প্রবল শোরগোল শুরু হয়েছে। শাসক দল অবশ্য এই অভিযোগকে অতিরঞ্জিত বলে দাবি করেছে, তবে বিরোধীদের বক্তব্য, এটি শুধুই রাজনৈতিক ইস্যু নয়, একজন জনপ্রতিনিধির নিরাপত্তা নিয়েও গুরুতর প্রশ্ন। সিঙ্গুর এলাকায় দীর্ঘ প্রায় 1 দশক ধরে পড়ে থাকা অনাবাদি ও পরিত্যক্ত জমি হঠাৎ করে পরিষ্কার হওয়া শুরু হওয়ায় রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্ভাব্য সফরের আগেই প্রশাসনিক তৎপরতা বেড়ে গিয়েছে। বহু বছর ধরে যে জমিতে আগাছা, জঙ্গল ও আবর্জনা জমেছিল, সেখানে হঠাৎ ভারী যন্ত্র নামিয়ে সাফাই কাজ শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, এতদিন জমি পড়ে থাকলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি, কিন্তু প্রধানমন্ত্রীর আগমনের খবর শোনা মাত্রই সাজসজ্জা শুরু হয়েছে। শাসক পক্ষ অবশ্য বলেছে, উন্নয়ন পরিকল্পনা অংশ হিসেবেই এই কাজ হচ্ছে। তবে সিঙ্গুরবাসীদের একাংশের মতে এটি নিছক প্রশাসনিক নয়, বরং রাজনৈতিক বার্তার অংশ। হাওড়ার বাগনান এলাকায় রাজনৈতিক উত্তেজনা চরমে উঠেছে। এক বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় এক তৃণমূল বিধায়ক হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে বহিরাগত বা হিন্দি ভাষী নেতাদের এনে সভা করলে স্থানীয় নেতাদের বাড়ি ভেঙে দেওয়া হবে। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই এলাকা জুড়ে আতঙ্ক ছড়ায়। বিরোধী শিবিরের দাবি, এটি গণতান্ত্রিক অধিকারকে ভয় দেখিয়ে দমন করার চেষ্টা। স্থানীয় বাসিন্দাদের একাংশ এই মন্তব্যকে ক্ষুব্ধ এবং প্রশ্ন তুলেছেন, রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা কি এবার বিপন্ন? শাসক দলের পক্ষ থেকে অবশ্য দাবি করা হয়েছে, বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে। তবুও এই ঘটনাটিকে কেন্দ্র করে হাওড়া জেলার রাজনীতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে। সামাজিক চাপ, ধর্মীয় ভয় এবং পারিবারিক হুমকিকে উপেক্ষা করে এক মুসলিম তরুণী আশ্রমে গিয়ে এক হিন্দু যুবককে বিয়ে করায় ব্যাপক
আলোচনার সৃষ্টি হয়েছে। জানা যাচ্ছে তরুণীকে 3 তালাকের ভয় দেখানো হয়েছিল এবং বিয়ে না মানলে সামাজিকভাবে এক ঘরে করে দেওয়ার হুমকিও ছিল। সমস্ত বাধা আগ্রাহ করে তারা আশ্রমে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই ঘটনাকে কেন্দ্র করে একদিকে মানবাধিকার এবং ব্যক্তি স্বাধীনতার প্রশ্ন উঠে এসেছে, অন্যদিকে সমাজের কঠোর মানসিকতার দিকটিও সামনে এসেছে। বহু মানুষ এই দম্পতির সাহসিকতাকে কুর্নিশ জানালেও কিছু মহল থেকে এখনো বিরূপ প্রতিক্রিয়া মিলছে। উত্তর ভারতের একাধিক রাজ্যে ঘন কুয়াশার জেরে ভয়াবহ পথ দুর্ঘটনা সামনে এসেছে। দৃশ্যমানতা অত্যন্ত কম থাকায় জাতীয় সড়কে পরপর গাড়ির সংঘর্ষ ঘটে। এই দুর্ঘটনায় অন্তত 4 জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে 30 জনেরও বেশি মানুষ। প্রত্যক্ষদর্শীদের মতে কয়েক হাত দূরের কিছুই দেখা যাচ্ছিল না, ফলে চালকেরা বুঝে ওঠার আগেই একের পর এক গাড়ি ধাক্কা খায়। উদ্ধার কাজে দমকল ও পুলিশ কর্মীরা ব্যাপক সমস্যার মুখে পড়তে হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শীতের মরশুমে কুয়াশা জনিত দুর্ঘটনা যে কতটা প্রাণঘাতী হতে পারে এই ঘটনা ফের তা প্রমাণ করল। মকর সংক্রান্তির সময় ফের তাকিয়ে শীত পড়তে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের উদ্বেগ বাড়ছে। উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া নামার ফলে তাপমাত্রা আরও নামতে পারে বলে জানানো হয়েছে। বিশেষ করে রাত ও ভোরের দিকে কনকনে ঠান্ডা এবং ঘন কুয়াশার দাপট বাড়বে। আবহাওয়াবিদদের মতে এই পরিস্থিতি কয়েকদিন স্থায়ী হতে পারে এবং স্বাভাবিক জনজীবনে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। কৃষক, দিনমজুর এবং প্রবীণদের জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। শীত প্রবাহের কারণে স্বাস্থ্য ঝুঁকিও বাড়তে পারে বলে চিকিৎসকরাও সাবধান করেছে।